ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের বড় বার্তা দিতে উদ্যোগী হতে পারেন খুদ মমতা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের বড় বার্তা দিতে উদ্যোগী হতে পারেন খোদ মমতা। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছে, তবুও কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়ার সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেনি, এবং যেখানে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের জয় এনেছিল এবং সেখানে বলা হয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে, কিন্তু সে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং সেখানে ডিএ মামলা দাখিল করে এবং যুক্তি খাড়া করে হাইকোর্টের নির্দেশ মতো ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগার শূন্য হয়ে পড়বে, এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করে। এবং যে ডিএ মামলায় এখনো দিনের পর দিন পিছাচ্ছে, কিন্তু কোনো শুনানি হচ্ছে না। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্র সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র যেখানে 14% হারে ডিএ পাচ্ছে। তার জন্য প্রচন্ড পরিমাণে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন যুক্তি খাড়া করেছেন যে কেন্দ্র সরকারের কাছে ডিএটা বাধ্যতামূলক, কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএটা অনৈচ্ছিক বিষয়। কিন্তু এই মুহূর্তে 2024 সালের নভেম্বরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাকে একটু সময় প্রয়োজন। অবশ্যই জনকল্যাণমূলক প্রকল্প চালাতে গিয়ে রাজ্যের কোষাগার শূন্য হয়ে পড়েছে, যার জন্য আমাকে সময় দিন, বাংলার সরকারি কর্মীদের দিয়ে মিটিয়ে দেব, এমনটাই তিনি আহ্বান করেছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কাছে। তো যে আপডেটটি উঠে আসছিল সেটি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।